হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। দেখুন, এসএম ফ্যামিলি পেজ থেকে আরেকটা নতুন ভিডিও রান্নার নতুন একটা রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি। দেখুন, কাতলা মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে রেখেছিলাম, আর এদিকে লাউ আর আলুও কুটে নিয়েছি। এটা একটা হেলদি টেস্টি রেসিপিও বলা যেতে পারে। অনেকেই লাউ দিয়ে খেতে পছন্দ করেন, অনেকেই আবার প্রথমবার দেখছেন। তাদের জন্য, যারা প্রথমবার দেখছেন তাদের জন্য একটু মন দিয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর যারা দেখেছেন তারা তো জানেনই কীভাবে রান্নাটা হয় লাউ দিয়ে, আর টেস্টিও লাগে। কম মশলায় একদম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষের তেলে, আর সেই তেলে লাউ আর আলুগুলোকে দিয়ে দিয়েছি। এগুলো বেশ একটু গোট গোট করে কেটেছিলাম, লম্বা লম্বা করে নয়, মাছের মতো। আর নুনটাও দিয়ে দিলাম। লাউ তো একদম প্রথমেই নুন দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিলে সুন্দর নরম হয়ে আসে, ওর জন্য দেখুন সুন্দর করে বেশ নাড়িয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে লাউটা সুন্দর নরম হয়ে আসে। আর এদিকে গরম জল করতেও দিয়ে দিচ্ছি পাশের একটা ওভেনে। আবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি ভালো করে। মশলা বলতে তো কিছুই না, এটা তেলের ওপরে ভেজে নিচ্ছি লাউটাকে আর আলুটাকে। ঢাকা দিয়ে দিয়ে ভাজলে সুন্দর নরম হয়ে যাবে, একদম গলে যাবে লাউটা একদম কচি ছিল, কি সুন্দর গলে গেছে দেখুন দুবার ঢাকাতেই। আর এরপরে হলুদটা অ্যাড করছি, হলুদটা একটু পরে দিলেই ভালো হয়। রান্নার কিছু কিছু ট্রিক্স থাকে, এইটা তার মধ্যে একটা অন্যতম। দেখুন লাউটা বেশ নরম হয়ে এসছে, সুন্দর নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। খুব কম মশলায়, কোনো সেরকম মশলাই আমরা ইউজ করিনি। এবার জল দিয়ে মাছগুলোও দিয়ে দিচ্ছি। বেশ মাছের ফ্লেভারটা লাউয়ের মধ্যে ঢুকে যাবে, ঝোলটার মধ্যেও খেতে ভালো লাগবে। সুন্দর করে বেশ জল দিয়ে মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার একটুখানি কাঁচা লঙ্কা কেটে কেটে দিয়ে দিচ্ছি ঝোলে। আপনারা তো দেখতেই পেয়েছেন, ভাববেন কোনো মশলা ইউজ করেছি জিরে বাটা। জিরেটাকে শিলে অল্প করে নিয়ে বেটে নিয়ে ঝোল মাছ বেশ ফুটে উঠলে জিরের ফ্লেভারটার জন্য একটু জিরে বাটা দিলাম ঝোলে। আর আরেকটা মশলা আপনাদের দেখাবো, এটা হলো শুকনো খোলায় ভাজা আমাদের এসএম ফ্যামিলির সিক্রেট মশলা। এটা একটু ঝোলের মধ্যে দিয়ে রাখলাম, সেখানে সমস্ত মশলাই শুকনো খোলায় ভেজে একসাথে গুঁড়ো করে রাখা রয়েছে। খেতে ভালো লাগে, আশা করি সবাই ভালো লাগবে। ভালো লাগলে পাশে থাকবেন।